জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যুব দলের নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এই জগন্নাথ এলাকার আশেপাশে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আশেপাশে যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন, বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন ছাত্র শিবির এবং জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছে তারা সেখানে জড়ো হয়ে অবস্থান নিয়েছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বা যুব দলের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যুব দলের নেতাকর্মীরা এবং ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদিকে অর্থাৎ কবি নজরুল সরকারি কলেজের যে গেট রয়েছে সেই গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে ছাত্রদল এবং যুব দলের সহ বিএনপি নেতাকর্মীরা, এবং অন্য পাশে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতের যারা নেতাকর্মী এবং ছাত্র শক্তি নেতাকর্মীরা। একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে দুপুর 12টার দিকে আসলে জুলাইয়ের একটি অনুষ্ঠান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে ইউজিসি চেয়ারম্যান এসেছিলেন এবং সেখানে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ছাত্র শিবিরের যে নির্বাচিত ভিপি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সেই ভিপি সহ ছাত্র সংসদের নেতাকর্মীরা এবং ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির নেতাকর্মীরা তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে আসলে ইউজিসির এই চেয়ারম্যানের কাছে দেখা করতে যান এবং সেখানে কথা কাটাকাটি এবং বাক বিতণ্ডার জেরে এক পর্যায়ে কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষে এবং হাতাহাতি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রথমে কিন্তু ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এরপরে সেখানে বেশ কয়েকজন আহত হয় ছাত্রশক্তি এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা যেমনটি জানিয়েছেন তাদের বরাতে আমরা যেটি জানতে পেরেছি এবং তাদেরকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে আবারও জামায়াতের কয়েকজন নেতাকর্মী আসলে সেখানে কিন্তু আবারও ছাত্রদল এবং শিবির এবং জামায়াতের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটে। এখনো কিন্তু আমরা দেখছি যে রাস্তায় ইট পাটকেল কিন্তু পড়ে রয়েছে এবং দুই প্রান্তে আসলে দুটি দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল, যুবদল এবং বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং দর্শক এখানে আপনারা যেমনটি শুনছিলেন যে স্লোগান এবং দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছে ছাত্রদল যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা এখান থেকে যে স্লোগান দিচ্ছেন যে আসলে গতকালে যে ঘটনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবিরের যে সংঘর্ষের ঘটনা সেই ঘটনায়ও কিন্তু ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুই দলেরই কিন্তু অবস্থান রয়েছে, একপাশে ছাত্র শিবির, ছাত্র শক্তি এবং জামায়াত এবং অন্যদিকে ছাত্রদল যুবদলের সহ বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তারা কিন্তু ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে মিছিল নিয়ে কিন্তু তারা শোডাউন দিচ্ছেন। একটু আগেই তারা এই মুহূর্তে যে জায়গাটি রয়েছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অপর দিকে আসলে কবি নজরুল সরকারি কলেজের গেট থেকে মিছিল নিয়ে তারা ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে গিয়েছিল এবং সেখান থেকে শোডাউন দিয়ে আবারও কিন্তু ছাত্রদল যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা একটু আগে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে শিবিরের যারা জড়ো হয়ে রয়েছেন এবং শিবিরের যারা আহত হয়েছেন, ছাত্রশক্তি যারা আহত হয়েছেন তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা অভিযোগ করে বলছে যে তাদের
প্রায় 10 থেকে 12 জনের মতো তাদের নেতাকর্মীরা আসলে গুরুতর আহত হয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসুর জিএস আব্দুল আলিম আরিফ তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি সহ বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিবিরের নেতাকর্মী তারা কিন্তু আহত হয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে গুরুতর আহত অবস্থায় অনেকে রয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য এখান থেকে স্থানান্তর করা হতে পারে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির, ছাত্রদল, ছাত্রশক্তি এই ত্রিমুখী সংঘর্ষের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও আসলে উত্তেজনা রয়েছে, এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি এখানে রয়েছে। এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকায়। আমরা দেখছি ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা